নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে রিডিংটা যে করবো সেটা দেখে নেবো সাতটা কার্ড থেকে তোমার পার্টনারের কি এনার্জি, দুটো থেকে নেবো তোমাদের সম্পর্কের উপর কি ব্লেসিং আসছে মায়ের তরফ থেকে বা কি বার্তা আসছে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষের সাথে। দেখে নেবো সে এই মুহূর্তে কিরম এনার্জিতে আছে, সে কি চাইছে, তোমাদের জন্য কি ভাবছে, তোমাদের সম্পর্ককে নিয়ে ভাবছে। স্বাভাবিক ভাবে দেখে নেবো তাই এনার্জিটা কিরম, সাতটা কার্ড থেকে দেখে নেবো। চলো প্লিজ পজিটিভ থাকো, যুক্ত হও সেই মানুষটার সাথে। যারা প্রথম থেকে সঙ্গ দিবে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, সঙ্গ দিচ্ছ, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ তাদের পাশে থাকার জন্য। প্লিজ পাশে থেকো, তোমরা না পাশে থাকলে আমার চলা সম্ভব হতো না। প্লিজ পজিটিভ থাকো। চলো দেখে নেবো যে তোমাদের পার্টনার এই মুহূর্তে কেমন এনার্জিতে আছে, তার এনার্জিটা কেমন, সে কি ভাবছে তোমাদের তোমাদের সম্পর্ককে নিয়ে। প্লিজ আনসার হেল্প করো। প্লিজ আনসার হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারদের এনার্জি কেমন, আমার ভিউয়ার্সদের পার্টনার এনার্জি কেমন। সাতটা কার্ড নেব, আমার ভিউয়ার্সদের পার্টনারের এনার্জি কেমন। কিছু চার্মও নেব, একটু সাপেল করে নেবো, তারপর নেবো কার্ড। কার্ড ফেলে আমি নেব না আজকে, একটু সাপেল করে নিয়ে নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের পার্টনারের এনার্জি কেমন, তার সার্বিক চিন্তা ভাবনা কি চলছে, তার নিজে কেমন ফিল করছে, তোমাদের নিয়ে কি ভাবছে, তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে। এখানে দেখো তোমাদের পার্টনার, অনেকের পার্টনার আছে। ধরো যারা কন্ট্যাক্টে আছো, না কন্ট্যাক্ট আছে, সবাই তো দেখতে পারো, এটা সবার জেনারেল রিডিং, যতটা মিলবে ততটা নেবে। তবে যারা কন্ট্যাক্টে আছো তাদের, তারাও খুব প্যাশন ফিল করছো, আর যারা নো কন্ট্যাক্টে আছো তারাও হয়তো কিছুটা তফাৎ আছে ভাবনা চিন্তায়, কিন্তু মেইন যে কথাটা সেটা হচ্ছে এখানে তোমরা একে অপরের জন্য খুব প্যাশনেট, এবং তোমরা খুব একে অপরকে সাপোর্ট করতে চাইছো মন থেকে। কেউ চাইছো, ধরো কেউ কাজে চাইছো কারোকে হেল্প করতে, মানে আমি পার্টনারের কথা বলছি এখানে, কারোকে মানে অন্য কেউ নয়। তোমার পার্টনার হয়তো চাইছে তোমার কাজে কিছুটা সাপোর্ট করবে, বা তুমি চাইছো তার কাজে। এখানে অনেকে হতে পারে এক ফিল্ডে আছো, সরি, এখানে কেউ হতে পারে তোমরা কেউ একই ফিল্ডে কাজ করো, একসঙ্গে কাজ করো। তার ফলে কি হয়, তুমি তাকে সাপোর্ট করো, সে তোমায় সাপোর্ট করে, যেটা হয় আর কি। কিন্তু এখানে হয়তো আছো, এরকম কেউ আছো, মানে কোথাও না কোথাও তারা একটা কোথাও যুক্ত আছে, যেখানে একে অপরকে কিছু না কিছু সাপোর্ট করে। আর এখানে বেশিরভাগ যে এনার্জিটা আসছে সেটা হচ্ছে একই কাজের জায়গায়। এছাড়া হচ্ছে সে তোমার একটা কমফোর্ট জোন দিতে চায়, যেটা ভীষণ ভাবে ভালো। একটা সম্পর্কে একটা কমফোর্ট জোন থাকা মানে সেটা কোথাও একটা ভীষণ নিজের মনে হয়। তো এখানে ডিয়ার স্পিরিট সেটাই বলছে, তোমাদের সে একটা খুব খুব ভালো একটা কমফোর্ট জোন দিতে চায়, যেটা যেখানে তোমরা নিজেকে সেফ ফিল করবে, কোনোভাবেই মনে হবে না যে কোনো অচেনা বা কিছু। হয়তো কোথাও গেলে তার সাথে গেলেও খুব কমফর্ট ফিল করবে। ছোট ছোট খুঁটিনাটি বিষয়গুলো তা তোমাদের দেখা, তোমাদের কি অসুবিধা হচ্ছে কি সুবিধা হচ্ছে সেগুলো দেখা, যেগুলো কোথাও গেলে খুব কাছের মানুষেরা লক্ষ্য রাখে বা জানে, তারা এগুলো আচরণগুলো করে। সব ক্ষেত্রে না হলেও কিছু ক্ষেত্রে বলছি, কিন্তু এখানে তোমার পার্টনারে যেটা এনার্জি পাচ্ছি সেটা কিন্তু সে চায় তোমাকে যদি নিয়ে সে কোথাও যায়, বা তোমরা হয়তো কোথাও গেছো, যখন গেছো তোমরা সেটা লক্ষ্য করেছো যে সে তোমাদের খুব সুন্দরভাবে আগলে রাখা বলো, বা তোমাদের কোথাও কোনো অসুবিধে না হয়, ছোট ছোট ব্যাপারগুলোকে, খুঁটিনাটি জিনিসগুলোকে দেখা, তোমাদের প্রতি লক্ষ্য রাখা, কেয়ার করা,
এরকম ধরনের তার আচরণগুলো তোমার প্রতি, কারণ তোমার প্রতি যেহেতু একটা তার একটা সফটনেস কাজ করে, যেহেতু তোমায় সে খুব মন থেকে ভালোবাসে, তোমার প্রতি প্রচুর প্যাশন আছে, তো তার জন্য তোমার প্রতি একটা তার সফটনেস আছে, মনে মনে কোথাও একটা খুব সুন্দর জায়গা যেহেতু আছে, তো সে তোমায় খুব গুছিয়ে যত্ন করে তার জীবনেও রাখতে চায়। আর কোথাও যদি যাও তাহলে দেখতে পাবে যে সে তোমার প্রতি খুব কেয়ার করে, বা কেয়ার সে তোমার ফিল করতে পারবে। এখানে এনার্জিটা খুব ভালো, এবং সে চায় যে এই সম্পর্কটা খুব সুন্দর একটা সম্পর্কে পরিণত, তোমাদের বন্ডিংটা খুব ভালো হোক সেটা চায়। এখানে আবারও বলবো প্যাশনও কাজ করছে, আর এখানে অনুভূতিও কাজ করছে। এই মুহূর্তে তার এনার্জিটা তো একটুখানি ভালোই আছে, খারাপ কিছু নেই। প্রথমে অবশ্য প্রথম কার্ডটা দেখে বললাম, কিন্তু প্রথম কার্ডেরও একটা অনেক দাম থাকে। চলো দেখে নি আর কি ভাবছে এই মুহূর্তে তার এনার্জি, আর কি কি ভাবছে তোমাদের নিয়ে, তো সে এটাই ভাবছে। তোমাদের সম্পর্ক নিয়ে ভাবছে, এটা তোমাকে নিয়ে তার ভাবনা। আর তোমাদের সম্পর্ক নিয়ে তার ভাবনা হচ্ছে যে সে চাইছে তোমাদের সম্পর্কটা একটা সুন্দর পরিণতি হোক। আমি এখানে সুন্দর পরিণতি মানে বিয়েতে যাচ্ছি না, মানে এইটা ভাবছি না, আমি কোনো নাম বা ট্যাগ লাগাচ্ছি না। তোমাদের সম্পর্কটা, তোমাদের মধ্যে বোঝাপড়া, তোমাদের মধ্যে আদান প্রদান, অনুভূতি আদান প্রদান, তোমাদের যাওয়া আসা, ঘোরা বেড়ানো, কথাবার্তা, সে চাইছে তোমাদের যে তোমরা একে অপরকে সময়টা দিচ্ছ, তোমরা যে একটা সম্পর্ক তোমাদের মধ্যে আছে, সেই সম্পর্কটা একটা সুন্দরভাবে এগোক, একটা গ্রোথ নিক। সেই সম্পর্কটা যতক্ষণ থাকবে, সে চাইছে সারা জীবনের সম্পর্কটা থাকুক, সেই জন্য বড় করে ভাবছে। সে কি বড় করে ভাবছে না, তোমাদের যে সুন্দর এনার্জিটা, একে অপরের সঙ্গে কানেক্ট করা, সম্পর্কগুলোকে সুন্দর করে রাখতে গেলে যে যে উপরগুলো দরকার সেগুলো দেওয়া, একটা সম্পর্ককে যত্ন করে গুছিয়ে আগলে যত্ন করে রাখা, তার সম্পর্ক যত্নে বাঁচে। তো তুই অবশ্যই সম্পর্কটাকে গুছিয়ে যত্ন করে রাখা। সে যখনই ভাবছে সবকিছু পজিটিভ ভাবছে, কোনো ছোটর ওপর ভাবছে না, যেহেতু সে তোমাদের সঙ্গে কোনো টাইম পাসে এনার্জিতে নেই, সেহেতু সে যেটা ভাবছে সেটা ভালো করেই ভাবছে। এটা যেহেতু সে লং টার্ম সম্পর্ক দেখছে, তো এগুলোই ভাবছে যে কি কি করলে সম্পর্কটা আরো সুন্দরভাবে এগোবে, কি কি করলে সম্পর্কটার মধ্যে সবকিছু ভালো হবে, কোনো কিছুই সম্পর্কের মধ্যে কোনো কিছু খারাপ হবে না। তো তার ভাবনা চিন্তার মধ্যে সবকিছু পজিটিভ আছে, এখানে কোনো কিছু নেগেটিভিটি নেই, কারণ যেহেতু সম্পর্কটাকে সে দেখছে যে তার কাছে অনেক দাম, এই সম্পর্কটাকে সে রাখতে চায়, তো সে তার মন থেকে চাইছে যে কি কি এফোর্ড করলে সম্পর্কটাকে আরো সুন্দর করা যায়। সম্পর্ক নিয়ে তার চিন্তা ভাবনা যথেষ্ট ভালো, সম্পর্কটার জন্য সে কিছু করতে চাইছে। আর যখন দুজনেই সম্পর্কের জন্য কিছু করতে চায়, তো সেই সম্পর্ক কখনোই নষ্ট হয় না, সেই সম্পর্ক থেকে যায়। প্লিজ আমাদের হেল্প করো, আর কি ভাবছে, আর কি এনার্জি আমার ভিউয়ার্সদের, পার্টনারদের, আর কি এনার্জি। দেখো এখানে চাইছি তোমার সঙ্গে একটা ফাউন্ডেশনটা খুব ভালো হোক। সে চাইছে মন থেকে তোমার সঙ্গে তার বোঝাপড়া, তোমার সঙ্গে সম্পর্কটা তার এত সুন্দর হোক যে মধ্যিখানে কিছু বা কারুর আসা কোন রকম কোনো জায়গায় থাকবে না। থার্ড পার্টি কখন আসে, যখন মধ্যিখানে জায়গা থাকে, সেই জায়গাটা অনেক সময় দেওয়া হয়, অনেক সময় সে চেষ্টা করে করে নেয়। কারণ আমরা যেমন সম্পর্ককে নিয়ে চলতে গেলে ভাবি যে কি কি এর মধ্যে আরো ভালো কিছু করা যায়, তখন আমরা কি করি, লক্ষ্য করি আরো কিছু ভালো কিভাবে করা যায় সম্পর্কে, তার জন্য আমরা একে অপরকে অবজার্ভ করি, তার ভালো লাগা, তার খারাপ লাগা, ছোট ছোট বিষয়গুলোকে লক্ষ্য করি। যেমন প্রথম কার্ডটা থেকে বললাম যে সে তোমাদেরকে কেয়ার করতে চায়, তো কি পছন্দ করো কি পছন্দ করো না সেগুলো জানতে যাওয়া মানে লক্ষ্য করা। আবার যখন থার্ড পার্টি সিচুয়েশন আসে, তারও একটা লক্ষ্য থাকে যে কোথায় ফাটল আছে, কোথায় কি সমস্যা আছে, যে সমস্যাটার মধ্যে সে ঢুকতে পারবে, তবে না সে একটা জায়গা পাবে। যেখানে তোমার পার্টনার চাইছে তোমাদের সঙ্গে এতটা ভালো বন্ডিং যে মধ্যিখানে কোনো জায়গাই থাকবে না, কোনো স্পেস থাকবে না। তোমাদের সম্পর্ক, তোমাদের মধ্যে কোনো মান অভিমান হতে পারে, ঝগড়া হতে পারে, অনেক কিছু হতে পারে, একটা সম্পর্কে অনেক কিছুই হয়, ভালো মন্দ সব নিয়েই সম্পর্ক, কিন্তু সে চাইছে যে যেটা হবে তোমাদের মধ্যে সেটা সলিড ভাবে একটা কমিউনিকেশন থাকবে, তোমাদের মধ্যে ফাউন্ডেশনটা খুব সুন্দর হবে, যেটা কোনোদিন ব্রেক হবে না, আনব্রেকেবল হবে। এবং শুধু তাই নয়, তার মধ্যে কোনো স্পেস থাকবে না যে মধ্যিখানে কেউ একটা এসে তোমাদের, এই যে মধ্যিখানে তোমাদের সুন্দর যে একটা বন্ধন, সেটাকে কেউ নষ্ট করতে পারবে না। সে চাই যে তোমাদের সঙ্গে একটা এত ভালো সম্পর্ক হোক যে কেউ আসতেই পারবে না মধ্যিখানে।
আর কি এনার্জি দেখে নিতে হয়। সে আবার নতুন করে শুরু করতে চাইছে। যারা সেপারেশনে আছে তারা কোনোভাবেই চাইছে না সেপারেশনটা আর কন্টিনিউ হোক, তারা চাইছে নতুন করে সব শুরু হোক। যা যা তোমাদের মধ্যে সমস্যা হয়েছে, যা যা তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, সেগুলো সব অবসান হোক। দেখো, যে সম্পর্ক তোমরা যখন রাখতে চাইছো, তোমরা দুজনেই চাইবে যে সম্পর্কটার মধ্যে থেকে খারাপ যাক। তো অতি অবশ্যই তোমরা তোমাদের মতন করে এখানে চেষ্টা করবে। এখানে লিপ অফ ফেথ যখন নিতে চাইছো, ঠিক লিপ অফ ফেথ অতি অবশ্যই এখানে কেউ না কেউ চাইছো, বা দুজনেই হয়তো চাইছো যে সম্পর্কটা আবার শুরু হয়ে যাক, আবার নতুন করে শুরু হোক, যার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি থাকবে না, কিছুই থাকবে না খারাপ, যেটা তোমাদের বারবার একটা আলাদা করে দিচ্ছে, বা একটা সিচুয়েশনটা কেমন করছে, তোমরা হয়তো আলাদা হতে বাধ্য হচ্ছে। এগুলো সে একদম চাইছে না। তাই জন্য চাইছে যে নতুন করে শুরুটা এত সুন্দর হোক। তার জন্য হয়তো এই কার্ডটা আগে এসছে, কারণ একটা কার্ড একটা সঙ্গে কানেক্টেড থাকে। এখানে যেমন দেখো, এটা চাইছে লেয়ার সলিড ফাউন্ডেশন। তো এখানে সব থেকে বড় কথা হচ্ছে যে একটা সলিড ফাউন্ডেশন চাইছে বলি, লিপ অফ ফেথ নিতে চাইছে বলি, সে চাইছে কি তোমাদের মধ্যে কোনো রকম নেগেটিভিটি জায়গায় না থাকে। যত তোমাদের মধ্যে সুন্দর বোঝাপড়া থাকবে, তোমরা একে অপরকে বুঝতে পারবে, তত বাইরের লোকে বুঝবে কম। আর যত তোমরা একে অপরকে ভুল বুঝবে, তত বাইরের লোকে বেশি বুঝবে। যখনই বাইরের লোক বেশি বুঝবে, তখন কি হবে, সে কিছু না কিছু বলতে শুরু করবে, করতে শুরু করবে। সে তো বুঝে নিল জায়গাটা, যে কোথায় ফাটলটা আছে বা কোথায় দুর্বলতা আছে। সেখান থেকে সে শুরুটা করবে তার কাজটা, কারণ তাকেও কিছু না কিছু অবজার্ভ করতে হয়, তাকেও অনেক কিছু করতে হয়। একটা সম্পর্ক গড়তে গেলে যেমন করতে হয়, ভাঙতে গেলে অনেক কিছু করতে হয়। তো সেখান থেকে তোমাদের পার্টনারই এই মুহূর্তে এনার্জি, যে তোমাদের সম্পর্কের বন্ডিংটা এতটাই স্ট্রং হোক, যে কেউ তোমাদের নামে কেউ কারোকে কিছু বললো, বা তোমাদের একে অপরকে কিছু বললো, তাই তোমাদের কিছুই যায় আসবে না। মানে থার্ড পার্টিকে এখানে তোমার পার্টনার সম্পূর্ণভাবে চাইছে, যে এখানে যে থার্ড পার্টি, সেটাকে সম্পূর্ণভাবে রিলিজ করতে চাইছে, যে তার দিকে দেখা কোনো দরকার নেই, তার এনার্জিকেও দেখার দরকার নেই। এবং এটাই দরকার, সম্পর্ককে ঠিক রাখতে গেলে এটাই দরকার। আমি বারবারই বলি, থার্ড পার্টি করবে না। থার্ড পার্টি করা মানে থার্ড পার্টিকে একটা এনার্জি দেওয়া। এখানে তোমার পার্টনার এই মুহূর্তে তোমাদের সম্পর্কে খুব ভালো একটা বোঝাপড়া চাইছে, বন্ডিংটা খুব স্ট্রং হোক সেটা চাইছে, তোমাদের প্রতি কেয়ার নিতে চাইছে। আর কি দেখি এনার্জি আছে তোমাদের পার্টনারের, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আর কি এনার্জি আছে ভিউয়ার্স এর পার্টনার? প্লিজ অ্যাঞ্জেল আর কি চাইছে? দেখো, এখানে যে তোমার পার্টনারের স্বপ্ন, যে তোমাদের সম্পর্কটাকে সফল করা। এখানে যেহেতু তোমার পার্টনার এটাকে একটা লং টার্ম সম্পর্ক দেখছে, তো সেখানে সে যেহেতু তার ইমোশন, তার সময় সবটুকু দিচ্ছে, হাজার ব্যস্ততার মধ্যে তোমাদের সময় দিচ্ছে। দেখো, প্রত্যেক মানুষের জীবনে কাজ থাকে, আরো কিছু সম্পর্ক থাকে, সবকিছু করার পরও কিন্তু আমরা সেই মানুষটার জন্য সময় রাখি, যে মানুষটা আমাদের কাছে প্রিয় মানুষ। সে আমরা কাছে থাকি, দূরে থাকি, তার সঙ্গে কারোদের হয়তো সম্ভব দেখা করতে যাওয়া, কারোর হয়তো সম্ভব দেখা করতে যাওয়া সম্ভবই নয়, কারোর হয়তো সম্ভব অন্যরকম ভাবে কিছু না কিছু ভাবে যোগাযোগ করা, যার যেমন সিচুয়েশন। কিন্তু যেখানে আমরা চাই যে আমাদের সময় থেকে আমরা ইনভেস্ট করব, তার মানে সেখানটা আমাদের কাছে দামি, আর সেখানে আমরা কন্টিনিউ সেটা করি। হাজার কাজের মধ্যেও, শত ব্যস্ততার মধ্যেও আমাদের নিজেদের মধ্যে একটা বোঝাপড়া থাকে, সেখানে গিয়ে আমরা একে অপরকে সময় দিই। হতে পারে কেউ দেখা করতে যায়, হতে পারে কেউ অন্য কিছু পদ্ধতিতে, কিন্তু কিছু না কিছু ভাবে আমরা একে অপরকে এনার্জি আদান প্রদান হয়, আমাদের মধ্যে অনুভূতি আদান প্রদান হয়, এবং আমরা সময় দিই। কেন সময়টা দিই? কারণ আমাদের কাছের মানুষকে যখন আমরা সময় দিই, তখন সেখানে কিন্তু আমাদের মনটা ভালো থাকে, আমরা অনেকটা ইনটু পাই। কেন? যার সঙ্গে সময়টা কাটাচ্ছি সে আমাদের খুব প্রিয় একজন। তো হাজার ব্যস্ততার মধ্যে বারবার সেই সময়টা তার কথা মনে পড়ে, এগুলো খুব স্বাভাবিক ভাবে। এখানে তোমার পার্টনারের যে স্বপ্ন, যে সময়টা সে তোমায় দিল, বা তার যে স্বপ্ন এই সম্পর্কটাকে সফল করা, সে কিন্তু এখানে কেউ আছো যে ডিটারমাইন্ড, যে হ্যাঁ, আমি যেটা এখানে ইনভেস্ট করেছি, এবং এখানে ইনভেস্ট করেছি মানে যেখানে কোনো ব্যবসার কথা হচ্ছে না, যেখানে আমি নিজেকে সম্পূর্ণ নিমজ্জিত করেছি, বা তোমার এখানে নিয়োজিত করেছি,
এখানে বলবো যে তোমার পার্টনার এই সম্পর্কটা সম্পূর্ণভাবে চায় সফল হোক, এবং সফল হওয়ার জন্য তার যা যা করণীয় সে সবটুকুই করছে, এবং সবটুকু সে মন থেকে করছে, কারণ সে এই সম্পর্কটাকে হারাতে চায় না। তাকে কোথাও একটা পেছন ফিরে দেখছে, মানে কি কেউ একটা অপেক্ষা করছে, না তুমি তার জন্য অপেক্ষা করছো, না সে তোমার জন্য অপেক্ষা করছে। হয়তো তোমাদের পথটা এক, হাঁটছে তোমরা হয়তো আগে পেছু। আমরা কি করি, কেউ যদি কোথাও আমরা যখন যাই, সে সঙ্গে যেই থাকুক না কেন, সেই মুহূর্তে যখন তার সঙ্গে যাই, একটা কেউ এগিয়ে গেলে বা কেউ পেছিয়ে পড়ে তখন আমরা ফিরে দেখি, তার মানে কি অপেক্ষা করি সেটা। তো এখানে তোমার পার্টনার তোমার জন্য অপেক্ষা করছে, তোমরা চাইছো যে তোমরা এক পথে হাঁটবে, গন্তব্য যখন তোমাদের এক তখন তোমাদের একই পথে হাঁটা। তো তোমার পার্টনারও অপেক্ষা করছে এখানে যে তুমি তার সঙ্গে একসঙ্গে হাঁটবে, এবং বা তুমি অপেক্ষা করছো। তো এখানে কেউ না কারোর জন্য তোমরা অপেক্ষা করছো, কারণ তোমাদের স্বপ্ন তো দুজনের, যতক্ষণ না দুজনে একসাথে হবে ততক্ষণ স্বপ্নটা ফুলফিল হবে না। তো এই জন্য তোমাদের পার্টনার এখানে অপেক্ষা করছে সবকিছু সময় ঠিক হোক, এনার্জি ঠিক হোক, এবং তোমরা একে অপরের জীবনে এসো। আর কি ভাবছে একটু দেখে নাও। দেখো, এখানে হচ্ছে তোমার পার্টনার তোমাদের সম্পর্কের মধ্যে যাই কিছু সমস্যা হয়ে থাকে না কেন, সেগুলোকে নিয়ে খুব সুন্দর করে ভাবছে। ভাবার পর দেখছে যে যদি তোমার কিছু সমস্যা হয়ে থাকে বা যদি তার তরফ থেকে কিছু সমস্যা হয়ে থাকে, সে চাইছে সেটা মিটিয়ে নিতে। তার জন্য তোমাদের মধ্যে একটা কমিউনিকেশন করে, কথাবার্তা করে, মোট কথা এখানে তোমার পার্টনার যে মেইন কার্ডগুলো থেকে পেলাম, এখানে কোথাও তো একটা আছে যে সমস্যা মেটানোর জন্য সে খুব উদ্গ্রীব। হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে কিছু তো সমস্যা নিশ্চয়ই আছে, নাহলে এতগুলো কার্ড এরকম আসবে কেন। তো সেই সমস্যাটা মেটানোর জন্য সে খুব উদ্বিগ্ন, এবং সে চায় যে তুমি তাকে সাপোর্ট করো, সেও যেমন তোমায় সাপোর্ট করবে, তুমিও তাকে সাপোর্ট করো। এখানে একে অপরে খুব ধরা বা কিছু নয়, একে অপরকে বরঞ্চ সাপোর্ট করে তোমার পার্টনার চাইছে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে। এবং এটা খুব ভালো চাহিদা। কেন বলবো, যে সম্পর্কটাকে বাঁচাতে চাইলে আমরা এটাই করি, যে সম্পর্কের মধ্যে যা যা হয়ে গেছে আবার নতুন করে শুরু করা। তো যখন তোমরা দুজনেই চাইছো, আমি যারা চাইছো সম্পর্ক রাখতে আমি তাদের কথাই বলছি, যে যারা চাইছো সম্পর্ক রাখতে তারা কি মন থেকে চাইছে তাদের পার্টনার, যে যা যা কিছু সমস্যা হয়েছে, বিভিন্ন সমস্যা হয়েছে, সেগুলোকে নিয়ে সে মন থেকে খুব ভাবছে। ভাবার পর সে এটাই ভাবছে যে দুজনে মিলে যদি একে অপরকে সাপোর্ট করি, যদি সমস্যাগুলোকে আমরা পাশে সরিয়ে দিই, তাহলে এমন কিছু ক্ষতি হয়নি আমাদের সম্পর্কে, আমরা সেই সম্পর্কটাকে আবার ঠিকঠাক ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। কেননা এখানে সাপোর্টটা তোমার পার্টনার তোমার কাছে খুব আশা করছে, এবং সেও মন প্রাণ দিয়ে চাইছে যে সেও তোমায় সঙ্গ দেবে। তো তোমরা সে এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি যেটা দেখছি, যে যেটাই করতে চাইছি সমাজে তোমাকে নিয়ে করতে চাইছি, মানে একসাথে তোমরা যদি সেটা করো তাহলে সেটা খুব ভালো একটা রেজাল্ট দেবে। একে অপরকে বোঝাপড়া, একে অপরকে ক্ষমা করে দেওয়া, বা একে অপরকে ভুলগুলো শুধরে নেওয়া, এরকম ধরনের যেটা করবে একে অপরকে সাপোর্ট করা। আর কি এনার্জিতে আছে, এবং তোমাদের জন্য সে কিন্তু কোনো খারাপ কিছু ভাবছে না, যথেষ্ট ভালোই ভাবছে। ভালো ভাবছে বলেই সে কিন্তু কোথায় ভুল হয়েছে সেগুলো ভাবছে, কি করে শুধরে নেওয়া যায় সেটা ভাবছে, কিভাবে আরো সব ঠিক করা যায়, বা তোমাদের বোঝাপড়াটাকে আরো সুন্দর করা যায়, সেগুলো ভাবছে। এখানে তোমার পার্টনার হয়তো ম্যানিফেস্ট করো তোমাকে। এখানে কেউ আছে খুব ঈশ্বর বিশ্বাসী, আবার হয়তো অ্যাঞ্জেল বিশ্বাস করতে পারো, যে তোমরা যাকে বিশ্বাস করো না কেন, এখানে সে কিন্তু ভালো করে একটা এই আশাতেই আছে যে তোমাদের সম্পর্কের মধ্যে খুব শীঘ্রই একটা ম্যাজিকের মতো কিছু ঘটবে, মানে একটা কোনো কিছু তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ব্লেসিং আসবে, যে ব্লেসিংটা তোমাদের সম্পর্ককে আর এক ধাপ এগিয়ে দেবে, যেটা তোমাদের একটা ম্যাজিকের মতন কাজ করবে। এখানে লেখা আছে ট্রাস্ট ইন দ্য ম্যাজিক, তো একটা ম্যাজিকে বিশ্বাস করো। তার মানে তোমার পার্টনারও চাইছে যে তোমাদের মধ্যে কিছু একটা হোক ভালো, যেটা একটা ব্লেসিং হিসেবে তোমাদের সম্পর্কটাকে এক ঝটকায় অনেক কিছু ভালোর দিকে করে দেবে। সার্বিকভাবে যদি দেখি তোমাদের পার্টনার এনার্জি কিন্তু খুব পজিটিভ। সে চাইছে সব নেগেটিভিটিকে রিলিজ করতে, সে চাইছে তোমার কেয়ার করতে, তোমার সঙ্গে কিছু টাইম স্পেন্ড করতে, তোমার তার মনের কথাগুলো বলতে, তার ইমোশন শো করতে। সে অনেক বড় করে কিছু সম্পর্কটাকে নিয়ে ভাবছে, সেটাকে টাইম পাস বা সম্পর্কটা থাকলো থাকলো না থাকলো এরকম ব্যাপার নেই, তার এই সম্পর্কটা চাই। সে চাইছে তোমাদের সঙ্গে সলিড ফাউন্ডেশন, সে এখানে চাইছে লিপ অফ ফেথ নিতে, যেখানে আবার নতুন করে শুরু। আবার এখানে সে তার স্বপ্নটা পূরণ করতে চাইছে, তোমাদের জন্য অপেক্ষা করছে মন থেকে। কোথাও যা ভুল আছে সবগুলোকে শুধরে নিতে চাইছে, আর কি করছে, কোথাও একটা প্রার্থনা করছে বা কিছু একটা ম্যানিফেস্ট করছে,
মোট কথা একটা ম্যাজিকের উপরে এবং একটা ভালো শক্তির উপর আশা করেও আছে যে কোথাও না কোথাও তোমাদের কিছু না কিছু তোমাদের জীবনে এমন কিছু হবে যেটা ম্যাজিকের মতন তোমাদের সম্পর্কটাকে ভালো করে দেবে, সবকিছু যেটা ভালো হবে। তো তোমাদের পার্টনারের এই মুহূর্তে এনার্জি কিন্তু খুব পজিটিভ। চলো দেখে নি ব্লেসিং কার্ড দেখিয়ে এলো। তোমাদের পার্টনার খুব পজিটিভ, তোমাদের নিয়েও ভাবছে পজিটিভ, তোমাদের সম্পর্কটাকেও সে হারাতে চায় না, তাই জন্য তোমাদের সম্পর্ককে নিয়ে পজিটিভ ভাবছে। তো প্লিজ তোমরাও পজিটিভ ভাবছো নিশ্চয়ই, সেটাই রাখো। বা আমার ভিউয়ার্স দেখছি তাদের সম্পর্কের মধ্যে কি ব্লেসিং বা বার্তা আসছে। আমি দুটো কার্ড নেওয়ার পর দেখবো। হ্যাঁ, যদি একসাথে দুটো কার্ড পড়ে তাহলেই নেবো, নাহলে কার্ড আমি যেমন করে বের করে নিলাম সেরকম ভাবে নেবো। তারপর আমি একটু চার নিয়ে নেবো। প্লিজ হেল্প করো যারা দেখছে তাদের সম্পর্কের উপর কি ব্লেসিং আসছে। না, একটা কার্ড আমি নেবো না। চলো কার্ড আমি বের করে নেবো। দুটো কার্ড যদি একসাথে পড়তো তাহলে আমি নিতাম। আরো একটা কার্ড নিয়ে নিয়ে বলে দেবো যে তোমাদের সম্পর্কের উপর কি বার্তা বা ব্লেসিং আসছে। চলো দেখে নি কি কার্ড এলো। এখানে দেখো, এখানে মায়ের তোমাদের যে বার্তাটা সেটা হচ্ছে এখানে তোমাদের কোথা থেকে তোমরা একটুখানি একটু আগে বলে নি, যদিও আমি সম্পর্ক নিয়ে বলছি, কিন্তু যেহেতু ব্লেসিং এসছে সব আমি চাইবো যে তোমাদের জীবনের সবকিছুর উপরেই ব্লেসিং আসুক। এখানে তোমাদের অর্থনৈতিক যদি কিছু সমস্যা থাকে দেখবে সেখান থেকে তোমরা কিছু না কিছু ভালো একটা পথ পাচ্ছ। এবার যে যেমন পরিস্থিতিতে আছে সেখান থেকে আমি একটু ভালো বলছি। হয়তো কারোর কোনো টাকা আটকে আছে সেটা পেতে পারো, কেউ হয়তো কোনো জায়গায় ইনভেস্ট করছে সেখান থেকে ভালো ফিডব্যাক পেতে পারো, বা কেউ কিছু শুরু করতে চাইছো যেটা করতে পারছো না সেটা একটা সুযোগ পেতে পারো। আর হয়তো প্রমোশন আটকে আছে, বা প্রমোশন যদি নাও হয় কোনো একটা হয়তো কাজের জায়গায় কিছু আটকে আছে, এটা তোমার হয়ে গেলে তুমিও নিশ্চিন্ত হবে, বা তুমি সেখান থেকে কিছুটা প্রফিট হবে তোমার। সেরকম কোনো কাজ যদি আটকে থাকে সেটা হবে। তো এখান থেকে মায়ের বক্তব্য হচ্ছে তোমাদের যে মেটেরিয়াল যে জগৎটা আছে সেখান থেকে তোমরা কিছু না কিছু প্রসপারিটি পাবে। এছাড়া এটাও বলবো যে তোমাদের সম্পর্কে কিছু ভালো গ্রোথ আসবে, সেই গ্রোথটাও অতি অবশ্যই আসবে। আর এখানে মায়ের বক্তব্য হচ্ছে এটা মা রক্ষাকালী কাজ, সেটা হচ্ছে মা তোমাদের রক্ষা করছে। সব দিক দিয়ে মায়ের ব্লেসিং তোমাদের ওপর আছে, তোমরা তোমাদের কাজটা করো, যেটা করছো সেটাই সম্পূর্ণভাবে নিমজ্জিত করো নিজেকে। এবং শুধু তাই না, একটা কোথাও বিশ্বাস করো, যে ঈশ্বরকে বিশ্বাস করো, যেখানে যেখানে বিশ্বাস করো সেখানে বিশ্বাস রাখো। সেখান থেকে দেখবে যে তোমাদের যা কিছু খারাপ সমস্যা সব মা হরণ করে নিয়েছে, সেখান থেকে তোমরা সবটুকুই ভালো পাবে, কারণ আগামী দিনটা তোমাদের জন্য কিছু না কিছু ভালো নিয়ে আসবে। কাজের জায়গায় প্রসপারিটিও আনবে, সম্পর্কের জায়গায় সম্পর্কটাকে রক্ষা করতে পারবে, এবং তোমরা একে অপরের কাছেও আসবে। যা কিছু নেগেটিভিটি আছে সেগুলো রিলিজ করে দেবে। তার জন্যই মার এখানে বক্তব্য যে নিজেদের কাজ করো। নিজেদের কাজ মানে প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে নেগেটিভিটি রিলিজ করো। আগে নেগেটিভিটি রিলিজ করো, তাহলেই পজিটিভিটি আসবে। একটু চার্ম নিয়ে নিই, দেখতে আমাদের পার্টনার আর কি বলতে চাইছে তোমাদের। একবারই দেবো আজকে, যতটুকু উঠবে ততটুকু। আচ্ছা, এখানে বলবো যে যারা স্টুডেন্ট আছে সবার পক্ষে হয়তো বা সম্ভব হবে না, হলে খুব ভালো হতো, কিন্তু যারা স্টুডেন্ট আছে চেষ্টা করো কিছু না কিছু মেডিটেশনের সঙ্গে যুক্ত হওয়ার। এখানে কেউ আছে যার মন খুব চঞ্চল, আমি এটা স্টুডেন্টদের জন্যই বলছি, কেন সবাই সবাই তো দেখো
তো এখানে যারা স্টুডেন্ট আছে আমি তাদের জন্যই বলছি, আজকে যেরকম এনার্জিটা পিক করলাম আমি নানা রকম যেরকম যেরকম বলি সেরকম মানে ডাউনলোড করি সেরকম বলি। যেখানে যারা স্টুডেন্ট আছো মনটাকে একটু শান্ত করো। তোমরা হয়তো অনেক অনেক কিছু ভাবছো, বা যেহেতু বয়সটা অল্প হয়তো আহ অন্য মানুষ হয়ে আছো পড়তে বসে বা কিছু, তো অতি অবশ্যই একটু যদি কিছু মেডিটেশনের সঙ্গে যুক্ত হতে পারো। মেডিটেশন মানে এই নয় যে একদম ঘন্টার পর ঘন্টা ধ্যান করে যাও, একদমই না, মিনিট পাঁচেক মিনিট সাথে যদি দিতে পারো তো সেখান থেকে তোমাদের মনটা একটু শান্ত হবে। আর যারা একটু স্পিরিচুয়াল দিকে আছো তাদের বলবো খুব সুন্দর গ্রোথ হবে তোমাদের। এখানে দেখো তোমাদের সম্পর্কের ওপরে অ্যাঞ্জেলের ব্লেসিং আছে এবং ঈশ্বরেরও ব্লেসিং আছে। তার মানে তোমাদের সম্পর্কটা প্রোটেক্টেড এবং কানেক্টেড একে অপরের সাথে। এখানে তোমাদের সম্পর্কে অতি অবশ্যই কিছু ভালো আসবে, কিছু না কিছু ভালো পরিবর্তন তোমাদের সম্পর্কে আসবে। তোমরা চাইছো সম্পর্কটা ফ্লাওয়ার ইস্যু, অতি অবশ্যই প্রত্যেকটা কার্ড থেকে আমরা সেই মেসেজই পেয়েছি বারবার যে সম্পর্কটা ভালো হোক, সম্পর্কটার বন্ডিংটা স্ট্রং হোক, সম্পর্কটার আরো কিছু ভালো এর মধ্যে যুক্ত হোক, যা কিছু নেগেটিভিটি রিলিজ হোক। যে পরিস্থিতি তোমরা আটকে আছো সেই পরিস্থিতি থাকবে না, তোমরা সেখান থেকে এগিয়ে যাবে এবং সেটা ভালোর দিকে। এখানে তোমরা নিজেদেরকে একটু যত্ন নাও এবং এটাও বলবো যে তোমাদের সামনে যেটা পাবে তোমরা সেটা কিন্তু কিছু ভালোই পাবে, পজিটিভ কিছু পাবে। আমরা বলি না যে কাজে কিছু ভালো ফল আছে, তো অতি অবশ্যই তোমরা এক তো বলবো সেলফ কেয়ার করো, দ্বিতীয়ত বলবো যে কিছু না কিছু ভালো তোমাদের সম্পর্কে ঘটবে। কারণ তোমরা যেহেতু সম্পর্কটা কেয়ার করছো, যেটাতেই লোকে কেয়ার করে, যেটাতে লোকে ইনভেস্ট করছে, তার সময় ইনভেস্ট করছে, ইমোশন ইনভেস্ট করছে, যেটা খুব যত্ন করছে কেয়ার করছে, সেই মানুষটার প্রতি সে সম্পূর্ণ টান আছে তার, তো অতি অবশ্যই সে সম্পর্কে তো ভালো কিছু ঘটবেই। এখানে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো হোক এবং খুব ভালো পরিবর্তন আসুক। এখানে কেউ আছো দেখো একটু ছেলে মানুষের এনার্জি আছে, কিন্তু কোনো খারাপ এখানে নেই, একটু চঞ্চল। আবার এটাও বলবো এখানে কিন্তু প্যাশন কাজও করছে। প্যাশনের কাজ আমরা প্রথমেই পেয়েছি কার্ডে, এবং প্যাশন এখানেও বলবো যে কেউ তো আসো একে অপরের প্রতি প্যাশনেট। এখানে তোমরা একে অপরকে খুব ব্লেসিং হিসেবে দেখো নিজেদের জীবনে, কোনোভাবেই হারাতে চাও না। এখানে তোমরা তার লুকটাকে খুব সুন্দর দেখো। এটা হতে পারে তোমার দুজনের একে অপরকে খুব স্বাভাবিক ভাবে, কিন্তু এখানে তোমাদের আমি দেখতে কথা বলছি তার চোখে তুমি একটা স্টার। যেমন আমরা আমাদের খুব কাছে মানুষের কাছে একটা স্পেশাল, ঠিক সেরকম ভাবে তুমি তার চোখে একটা স্টার, তোমার সে খুব সুন্দর দেখে। এবং এখানে আমি সুন্দর মানে শুধু বাহ্যিক সুন্দর বলবো না, বাহ্যিক যে আমাদের সুন্দর আছে সেটা তো একসময় চলে যায়। আসলে যে ব্যক্তিত্ব, তার কথাবার্তা, তার আচার আচরণ, যে মুগ্ধতায় আটকাই, আমি সবসময় এটা বলি যে আকর্ষণ থাকে না বেশি দিন, সেটা একটা বেটার পেলে আর একটা চলে যায়, কারণ আকর্ষণটা অপশনের মতন বেশি কাজ করে। যে আজকে আমাকে আকর্ষিত করছে আর একজন আমি বেটার পেলাম, চলো ওখানে ও আমাকে আকর্ষিত করছে। এখানে কেউ তো আছো যে কারোর মুগ্ধতা মুগ্ধ হয়ে আছো, তার ব্যক্তিত্বতে বলো, তাকে দেখতে বলো, সবটুকু নেই। এখানে তোমরা সেপারেশনে থাকতে চাও না, সেপারেশনের সময় যে একটা তোমাদের দুঃখ কষ্ট হচ্ছে সেই দিক থেকে তোমরা বেরোতে চাও। এখানে তোমরা তোমাদের সম্পর্কটাকে, বিশেষ করে তোমার পার্টনারের সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চায়, কোনোভাবে এই সম্পর্কটাকে ফেলে রাখতে চায় না বা ছেড়ে রাখতে চায় না। এখানে তোমাদের পার্টনার চায়, দেখো আমি কার্ডেও পেয়েছি, লিপ অফ ফেথ কার্ডে পেয়েছি, স্ট্রং ফাউন্ডেশনও পেয়েছি। তো এখানে দেখো বলবো যে তোমাদের সম্পর্কের মধ্যে তোমার পার্টনার চাই নিউ বিগিনিং, আবার নতুন করে সবটা শুরু হোক এবং খুব ভালো হোক। এখানে ক্যাট স্পিরিট কাজ করছে, অতি অবশ্যই কেউ আছো যে খুব স্পিরিচুয়াল, আবার ক্যাট লাভারও হতে পারো। এখানে আমার পার্টনার চায় তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসুক। আর প্রথমে কার্ড পেয়েছিলাম তোমাদের প্রচুর প্যাশন আছে একে অপর প্রতি, তো তোমাদের প্রচুর প্যাশন আছে। আবার এটাও বললাম যে তোমরা একে অপরের জন্য অপেক্ষা করছো, দেখো তোমরা একে অপরের জন্য অপেক্ষা করছো কিছু বলার জন্য, কোনো মেসেজ রিসিভ করার জন্য বা বলার জন্য। কেউ তো এখানে আছো একটা খুব উদ্গ্রীব হয়ে আছো যে সমস্যাটা মিটিয়ে সম্পর্কটাকে ঠিক করার জন্য। এখানে এল আছে, তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়াল, এখানে প্রচুর ভালোবাসাও আছে। এখানে কেউ তো আছো যে কেউ কারো গিয়ে কারো জীবন দেখো, মানে সে থাকলে
সবকিছু ঠিক আছে, সে না থাকলে একদমই তার কিছুই ঠিক নেই তার জগতে। দিয়ে ডিসেম্বর মাস হতে পারে। এখানে ডগ এনার্জিও থাকতে পারো, যেহেতু লয়াল বললাম, তো এখানে কেউ আছো যে ডগ এনার্জি আছে, মানে ডগ স্পিরিট তো কাজ করছেই। মোট কথা তোমাদের পার্টনারের প্রতি মানে যাকে নিয়ে দেখছো, তুমিও নিজেও তাই দিয়ে দেখছো, আর সেই ব্যক্তিও কিন্তু তোমার প্রতি খুব লয়াল। তোমাদের মধ্যে সেপারেশন আসুক, ঝগড়াঝাটি যাই হোক বা কিছু হোক না কেন, সে কিন্তু তোমার এই সেপারেশনের সুযোগ নিয়ে কোনো সম্পর্কের সঙ্গে জড়িত হওয়া বা আরো একজনকে ইনভলভ করা বা তোমার কমতিটা আর একজনকে দিয়ে পূর্ণ করা, সেগুলো কিন্তু সে করবে না। এখানে কে থেকে আমার কিডস কথাটা মনে এলো, হয়তো কারো আছে ছেলে মানুষই একটু আছে, ছেলে মানুষই একটু থাকা ভালো, কারণ আমরা সবাই জানি দায় দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, তার মধ্যে একটু ছেলে মানুষটা বেঁচে থাকলে একটু একটু বাঁচা যায়। এখানে কেউ তো আছো খুব লয়াল, মানে যারা দেখছো হয়তো সবাই, কিন্তু কারোর তো এনার্জি এখানে ভীষণ ভাবে পিক করছে যে যথেষ্ট লয়াল। তোমাদের সঙ্গে যাই হয়ে যাক না কেন, তোমাদেরকে যেমন ছেড়ে যাবে না, আবার তোমাদেরকে ঠকাবেও না। যাকে বিশ্বাস করা যায়, যদিও বা জেনারেল রিডিং, কিন্তু আমি যেহেতু এনার্জি পিক করছি, কারোর না কারোর সাথে তো নিশ্চয়ই মিলবে। কেউ না কেউ তো আছো এখানে যথেষ্ট লয়াল, এবং সে ভীষণভাবে ইনভলভ এই সম্পর্কটা, মানে সে কখনোই তোমার কমতি কোথাও থেকে পূর্ণ করে নেবো সেরকম কিছু ভাবছে না, আর ভাবা সম্ভব না। যারা একটা সঠিক সম্পর্কে আছে, মানে একদম সত্যিকারের সম্পর্ক, সম্পর্কের নাম যাই হোক না কেন, পরিস্থিতি এখন যাই হোক না কেন, কিন্তু কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট যেই থাকো না কেন, এখানে তোমরা একে অপর প্রতি লয়াল। তো তোমাদের পার্টনারের এনার্জি খুবই পজিটিভ, কোনো নেগেটিভিটি নেই, বরঞ্চ মন থেকে চাইছি সব নেগেটিভিটি রিলিজ হয়ে যাক, যেটা আমি বারবার বলি। তোমরা নিশ্চয়ই সেটাই চাইছো। তো দেখো সামনে আবার একটা ভালো পোর্টাল আসছে। এছাড়া পোর্টাল তো আসবে যাবে, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে তোমরা রোজের যে এনার্জিটা দেবে সেটাই আসল কাজ করবে। তো একে অপরকে হিল করো, একে অপরকে ভালো এনার্জি দাও, একে অপরের সঙ্গে পজিটিভ ভাবে যুক্ত হও, প্রচুর একে অপরকে ভালোবাসা দাও, তার জন্য সেট লাভ ভাইব্রেশন সেট করো, এবং একে অপরকে বোঝো, একে অপরকে সময় দাও। এগুলোই বাঁচিয়ে রাখে সম্পর্ক। আজকে এই পর্যন্তই। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।